হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। অনেকদিন পরই মানে ২-৩ দিন লিঙ্কটা মনে হয় বন্ধ ছিল। সো ইয়েস, চলুন আজকে রিডিংয়ে যাওয়া যাক। আজকের রিডিংয়ের অ্যাকচুয়ালি টপিক হচ্ছে যে সে কি এখনও সে কি কোনো আপনার সঙ্গে যদি কোনো ইনজাস্টিস করে থাকে, সে কি অনুতপ্ত? এবং সে যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা করছে, সেই বিষয় কি রিগ্রেট করছে? সেই বিষয়ে কি অনুতপ্ত সে? এটার ওপরই রিডিং হতে চলেছে। আপনার পার্টনারকে নিয়েই রিডিংটা হতে চলেছে। সো ইয়েস, যেমনটি ভেঙে ভেঙে দেখি আমি এখন যেটা করছি, সেরকম ভেঙে ভেঙেই দেখবো কি কি দেখবো তার। সেটা দেখবো যে ব্রেকডাউনটা দেখবো, গিল্টের কি সাইন দেখে বুঝবেন সেটা দেখবো। অ্যান্ড সাইলেন্ট সাফারিং সে করছে না আপনাকে আহ, দেখাচ্ছে না, বোঝাচ্ছে না, নিজে সত্যিকারের করছে সেটা দেখবো। এছাড়া কনফিউশন ওনার মধ্যে চলছে না কি না, চেঞ্জ চলছে না, কি চান্স আছে না আছে, ডিটেলসটা দেখবো। ওকে, চলুন রিডিংয়ে যাওয়া যাক। বলিনি, ডিটেলস জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। বাকি ডিটেলস জানার জন্য দেখবেন একটা করে ব্যানার আসছে, সেটা হচ্ছে হিলিং প্রসেসের জন্য। অ্যান্ড এছাড়া যারা একটা নতুন ক্লাস আনা হয়েছে, সেই ক্লাস যদি কেউ জয়েন করতে চান, সেটা হচ্ছে হোয়াইট স্পেলের ক্লাস। যারা শিখতে চান হোয়াইট স্পেল, তারা জয়েন করতে পারেন। স্ক্রিনে থাকা বা ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ব্যানারে দেখুন কিছুটা লেখা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। ডিটেলস জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ব্যানারে ডিটেলস দেওয়া সম্ভব হয় না। যারা ডিটেলস জানতে চান, হোয়াইট স্পেলের সব রকম শেখানো হয়, সব ধরনের হোয়াইট স্পেল শেখানো হয়। সো যারা হোয়াইট স্পেল শিখে যান, এর সঙ্গে ক্যান্ডেল ভ্যাক্স রিডিংও শেখানো হবে। সো যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারেন এই ক্লাসটা। অনলাইনেই ক্লাস হয়ে থাকে, সো অনলাইনেই ক্লাস হবে। অ্যান্ড এছাড়া ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, এছাড়া আমি যেগুলো করে থাকি, আমি হোয়াইট স্পেল আমি করে দিয়ে থাকি। এছাড়াও কিসের ওপর করি, ব্যানারে দেখতে পাবেন, ব্যানার আছে। ব্যানারের মধ্যে সব কিছু কিছু ডিটেলস আছে, এর থেকেও বেশি ডিটেলস, কারণ এখানে সব ভেঙে ডিটেলস দেওয়া সম্ভব নয়। ভেঙে ডিটেলস জানার জন্য, কারণ হচ্ছে রিলেশনশিপের আলাদা চার্ট হয়ে থাকে, কেরিয়ারের আলাদা চার্ট হয়ে থাকে, হেলথের আলাদা চার্ট হয়ে থাকে, কেরিয়ার মিন বিজনেসে আলাদা হয়ে থাকে, জবের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, এছাড়া রিলেশনশিপের ক্ষেত্রেও আলাদা হয়ে থাকে। ওকে, তো যারা কেউ স্পেল কাস্টিং আমার থেকে করাতে চান, সো যোগাযোগ করতে পারেন। অলরেডি বুকড থাকে, সো টাইম টেকিংয়ের একটু থাকে বিষয়, এবং ডেজ দেখে করতে হয়। সো যারা কন্ট্যাক্ট করতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। একটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। যারা হোয়াটসঅ্যাপ আমার থেকে করিয়ে নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া পার্সোনাল রিডিং তো ওপেন আছে, পার্সোনাল রিডিং আপনারা করতে পারেন স্ক্রিনে থাকা এই নাম্বারে। এছাড়াও হিলিং অনেক প্রসেস এখন করা হচ্ছে। হিলিং প্রসেস আপনাদের ডিটেলস জানতে চাইবেন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো আপনাদের। হিলিং সেশনও আছে। ওকে, চলুন। এছাড়া আমার একটি সেকেন্ড চ্যানেল আছে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখানে গেলে আপনারা ওখানে লাইভ আসি আমি, ওখানে লাইভে আপনারা জয়েন হতে পারবেন। ওকে, রাতে 11টার সময় ওখানে লাইভে আসি। চলুন, এটা প্রতিদিন 11:55 প্রতিদিন এই বাংলার রিডিংটা, ভিডিওটি পোস্ট হয়। সো মাথায় রেখে দেখতে পারেন। ফ্রি হিলিং সেশন রাখা হয়েছে, ওটাও ওরা তারাই জয়েন করতে পারবে, ওটা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। তবে এটা অনেকের জন্যই আমি দেব খুব তাড়াতাড়ি, যারা চান আর কি। হেলথ ইস্যুর জন্য হিলিং আমি দেবো, হেলথেরও দেবো, মানির জন্যও দেবো, সবেরই দেবো। চলুন, তবে ওই হিলিং একসাথে, ওই হিলিং আর পার্সোনাল হিলিংয়ের মধ্যে অনেক তফাৎ। ওকে, চলুন, সো মাচ। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার কি অনুভব করছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডিসিশন, অটাম, কিসেস, সামার, ফেথ, কিস অফ এ অনেরি, এস অফ ফায়ার, ফ্যামিলি, স্প্রিং, রিনুয়েল, বটমে আছে রিলিজ অ্যান্ড ওয়ার্ল্ড। ওকে, প্রথম কথা বলি, আপনার পার্টনার না এখানে ডিসিশন মেকিংয়ে আসলে হিন্দি
ডিসিশন মেকিংয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে। এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেখানে উনি কনফিউজ, টোটালি কনফিউজ। উনি কি করবেন বুঝে উঠতে পারছে না। ওকে? আ দুটো পাথে দাঁড়িয়ে আছে। হতে পারে দুটো রিলেশনশিপ, হতে পারে এমন সিচুয়েশন যে সিচুয়েশনে উনি বুঝে উঠতে পারছেন না যে ওনার কোন রাইট ওয়ে কোনটা, ওনার কোন দিকে যাওয়া উচিত বা কোনটা করা আগে উচিত। তবে একটা খুব স্ট্রংলি আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করছে। ওকে? আহ এছাড়াও উনি কারো ক্ষেত্রে এই ব্যক্তির সাথে আপনার কিছু কার্মিক কানেকশন আছে। ওকে? কার্মিক কানেকশন মিনস এখানে সম্পর্ক এন্ড কিন্তু না। ওকে? এই ব্যক্তি ঘুরে ফিরে এর কার্মা এন্ড হলে এই ব্যক্তি সম্পূর্ণ নিজেকে হিল করে আপনার কাছে ফিরে আসবে। নয়তো এই ব্যক্তি নিজেকে শুধরাবে। কারণ আমি কার্মিক সার্কেল একটা দেখতে পাচ্ছি। তবে আপনার দুজনের কানেকশনটা ডিভাইন কানেকশন। ওকে? এনার ফ্যামিলি নিয়ে ইনি যদি ম্যারিড হয়ে থাকেন, কারণ অনেকাংশেই এখানে অনেকজনে আছে যারা ম্যারিড, আপনার পার্টনার। যারা ম্যারিড তা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলির প্রতি প্রচুর ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি না প্ল্যান করে কাজ করে। এই ব্যক্তি হঠকারিতার মাথায় যে হঠাৎ মনে এলো কাজটা করে ফেললো, নো, এই ব্যক্তি সেই ধরনের করে না। এই ব্যক্তি না পুরো প্ল্যান মাফিক কাজ করে। এই ব্যক্তি চায় আমার হাতে সবকিছু পাওয়ার থাকবে। আপনি এনার কন্ট্রোলে থাকবেন। ইনি কথা বললে আপনাকে কথা বলতে বাধ্য। ইনি যেটা বলবেন সেটা আপনি করতে বাধ্য। নাহলে কিন্তু উনি সম্পর্ক রাখবেন না। এটা বা বা সামনে বলুক বা না হোক ব্যবহারে বুঝিয়ে দেন। ওকে? এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে কারো পার্টনার এমন কিছু নতুন রিলেশনশিপ স্টার্ট করার চিন্তাভাবনা করছেন। আম সেখানে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। এছাড়াও আমি আরেকটা জিনিস যে খুব বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ১ মিনিট। আসলে সিচুয়েশন বাস, বাস। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আ জায়গা না থাকলে যা হয়। ইয়েস, সেটিংটা আলাদা মনে হচ্ছে কারণ আমি নেই। আমি আ গ্রামের বাড়িতে আছি। ওকে? আচ্ছা। যে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কারো কোনো নিউ স্টার্ট আপনার সঙ্গেও করার এনার চেষ্টা চাহিদা আমি দেখতে পাচ্ছি। কারণ এনার অ্যাক্টিভিটি তাই বলছে। ইনি ম্যাড পারসন হওয়ার সম্ভাবনা আছে। তবে ইয়েস, ইনি না প্ল্যানিং করে আপনার কাছে ফিরে আসার চান্স আমি দেখতে পাচ্ছি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ নিউ লাইফ স্টার্ট করে ফেলেছে। তবে কারো ক্ষেত্রে আপনার সঙ্গে নতুন করে একটা রিলেশনশিপ তৈরি করার চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে? এছাড়া আমি দেখছি যেটা ব্রেকডাউন কি আছে? ওকে। দেখুন এখানে আমি এখনো পর্যন্ত এটা দেখতে পাইনি যে সরি, মিসিং এনার্জি আছে। এখানে কোনো একটা কার্ড পড়েছে না মিসিং এর? হ্যাঁ, মিসিং এনার্জি আছে। আপনার প্রতি অ্যাট্রাকশন প্রচুর আছে। মিসিং এনার্জি আছে এবং কোথাও ক্লোজ রিলেশনশিপটাকে নিয়েও আমি এটাও দেখতে পাচ্ছি। আর যেটা সেটা হচ্ছে ইলিউশন এ আছেন উনি। অ্যাংজাইটি, ইলিউশন, নেগেটিভিটি এনার মধ্যে আছে। ওকে? হ্যাঁ, এরপর দেখব ব্রেকডাউন সম্পর্কে কেন আপনাদের ব্রেকডাউন চলছে। প্লিজ ইউনিভার্স ক্লিয়ার। ফেমিনাইন এনার্জি, প্লুটো, ফ্রিডম, ডিসঅনেস্টি, কন্ট্রোল। দেখুন কি অনুতপ্ত মিনস এখানে অনুতপ্ত যে খুব ভীষণ তা দেখতে পাচ্ছি না। তবে এই ব্যক্তি ফ্রিডম ভীষণভাবে চায়। আপনি ওনাকে কন্ট্রোল করবে এটা ওনার পছন্দ নয়। উনি আপনাকে কন্ট্রোল করবে এটাই ওনার স্বাচ্ছন্দ্য জীবনযাপন। উনি কিছু বিষয়ে একটা ভয় তো পাচ্ছেন বাট ইয়েস, কিছু জিনিস আবার লেটস গো করে উনি আহ এই কিছু বিষয় এন্ড করে কিছু নিউ বিগিনিং করার চিন্তাভাবনা করছে। সেটা আপনাকে নিয়েও হবার সম্ভাবনা আছে। ওনার যদি আগে থেকে কোনো রিলেশনশিপ ছিল সেটা এন্ড করে আপনার সঙ্গে নতুন করে নতুন রিলেশনশিপ শুরু করার চিন্তাভাবনা ওনার মধ্যে দেখতে পাচ্ছি। ওনার মধ্যে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যদি সিচুয়েশন খারাপ ছিল, সেই খারাপ সিচুয়েশনটা অলরেডি চেঞ্জ হবে। এবং আরেকটা যেটা বিশেষ করে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে নতুন একটা সার্কেল শুরু হতে চলেছে। আপনার পার্টনারের না ট্রিগার হয়েছে কোনো একটা সিচুয়েশন, কোনো কথা, কনফ্লিক্ট আপনাদের দুজনের চলছে। কমিউনিকেশন গ্যাপ আমি দেখতে পাচ্ছি। দুজনের মধ্যে সুন্দর একটা কথাবার্তার মধ্যে সিচুয়েশন সলভ করা যেতে পারে কিন্তু না। দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি খুব বেশি হয়ে যাচ্ছে। যার জন্য সম্পর্ক স্টেবিলিটি পাচ্ছে না। সাবোটাজ এনার্জি অনেক বেশি দেখতে পাচ্ছি। কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের প্রচুর মুড সুইং হয় এটাও দেখতে পাচ্ছি। আপনার পার্টনার ট্রাস্ট ইস্যু প্রচুর পরিমাণে এটাও আমি দেখতে পাচ্ছি। ম্যানিপুলেটিং আপনার পার্টনার খুব ভালো পারে। ম্যানিপুলেট করতে খুব ভালো এটাও দেখতে পাচ্ছি। ওকে? আচ্ছা এছাড়া আচ্ছা
এনার না হট মেজাজ হওয়ার কারণে অবস্ট্যাকেল এখানে আমি খুব বেশি দেখতে পাচ্ছি। অবস্ট্যাকেল কি? অবস্ট্যাকেল হচ্ছে এই ব্যক্তি প্যাশন তো ফিল করে, বাট অ্যাঙ্গার ইস্যু এত বেশি যার জন্যে এনার মার্কস হতে পারে, এনার যে নাম্বার এনার নাম্বার মূলাঙ্ক নাম্বার 7 হতে পারে, 8 হতে পারে, 3 হতে পারে, অ্যান্ড মূলাঙ্ক কী কী হতে পারে বলে দিই। অ্যান্ড ইয়েস, এইগুলো মূলাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখতে পাচ্ছি। 9, নাম্বার 9ও হতে পারে। ওকে, এছাড়া আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির মধ্যে না ব্যক্তি কোনো গিল্ট সাইন দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্যক্তি নিজের গোলের পেছনে দৌড়াচ্ছে। গিল্টের কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে? আপনারা দুজনার মধ্যে যারা ডিস্টেন্সে আছেন তারা মাথায় রাখুন, আপনারা দুজনের মিল হওয়ার ডেস্টিনিতে আছে। কারণ আপনারা সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন, ডিভাইন কানেকশানে আছেন। ওকে, এখানে 3টে জার্নি আমি দেখতে পেয়েছি। কারণ যে কোনো জার্নি ডিভাইন জার্নিতে আছেন মানে আপনারা যতই বিচ্ছেদ হোক আপনাদের মধ্যে মিল আপনাদের হবেই। সেটা কয়েক বছর লাগতে পারে, কয়েক মাস লাগতে পারে, বাট আপনাদের মধ্যে মিল আপনাদের হবেই যেটাই হোক। ব্লক এই মুহূর্তে আছে, এনার্জি ব্লক হয়ে আছে, চাকরা ব্লক হয়ে আছে, সিচুয়েশন স্টাক হয়ে আছে, হতে পারে কিছু কোনো করে ফের এগুলো হয়ে আছে। আপনার ইমোশনাল ফিজিক্যাল দিক থেকে ডিস্টেন্সও হয়তো আপনারা আছেন, কিন্তু আপনাদের কোথাও হার্ট টু হার্ট কানেকশন আপনাদের আছে। ওকে, ইয়েস, ডেস্টিনি। এই ব্যক্তি আপনার ডেস্টিনি পার্টনার। ওকে, এই ব্যক্তির সঙ্গে কার্মিক যারা ছিলেন, যারা আছেন, তারা এই কার্মিক চ্যালেঞ্জেসের সামনাসামনি হবেন এবং এটা এন্ড হবে। কোনো থার্ড পার্টি ইস্যু আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি। ওকে, এছাড়া আমি দেখে নেব এই ব্যক্তি এই মুহূর্তে কি চাইছে, এই ব্যক্তি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে এবং কি চাইছে। 8 of Swords, the World, 3 of Pentacles, 3 of Wands, and Empress। এখানে অনেকেরই থার্ড পার্টি ইস্যু আছে। অনেকে আপনাকে না বলা কথা কিছু জিনিস বলতে পারছে না, সেটা বলে দিই। সেটা হচ্ছে বলতে চাই, আমি একটা সিচুয়েশনে স্টাক হয়ে আছি, আমি একটা সিচুয়েশনে বন্দি হয়ে আছি, প্লিজ একটু ওয়েট করো। কারণ এখানে থার্ড পার্টি খুব স্ট্রং। অনেকেই এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন এবং কোনো ফিমেল পার্সন এখানে থার্ড পার্টি ইস্যু রোল প্লে করতে পারে। এছাড়া ইনি যে যদি এনার কোনো থার্ড পার্টি থাকে, ইনি স্যাটিসফাই নন, ইনি হ্যাপি নন, এটা একদম শিওর। কনফিউশন দেখতে পাচ্ছি, এনার লাইফে কনফিউশন, এনার লাইফটা স্টাক হয়ে গেছে। ইনি কোনো একটা সিচুয়েশন থেকে মুভ করে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আহ, এনার ইনি না ফোকাসটা না এনার একদিকে আসছে না, যে জন্য এত আপনাদের প্রবলেমগুলো বাড়ছে। এছাড়াও দেখতে পাচ্ছি যে এনার মাইন্ডে কিন্তু কন্টিনিউয়াসলি ফিউচার প্ল্যান একটা চলছে আপনাকে নিয়ে। ইয়েস, আপনাকে নিয়ে চলছে। কনফিউশনে আছেন, কি করবেন কি করবেন না, কনফিউশন এনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। ইনি কি গিল্টে আছেন? আপনার সঙ্গে যে এগুলো কষ্ট পাচ্ছেন ভেবে কি গিল্টে আছেন? 6 of Swords, King of Cups, 10 of Cups, yes, গিল্ট ইনি ফিল করছেন, যথেষ্ট ইমোশনাল। এবং কিন্তু এনার ফ্যামিলিতে কোনো সিচুয়েশন হতে পারে যেখান থেকে ইনি স্টাক হয়ে গেছেন, ফ্যামিলি এনার বাধা হয়ে দাঁড়াতে পারে। থার্ড পার্টি খুব স্ট্রং থাকার কারণে ইনি কিছু করতে পারছেন না, তবে ইনি চাইছেন যে সিচুয়েশনে স্টাক হয়ে গেছেন সেই সিচুয়েশন থেকে স্টাক জায়গা থেকে বেরিয়ে আসার। ওকে, ইনি কতদিনের মধ্যে বেরিয়ে আসার সম্ভাবনা আছে বা স্টাক সিচুয়েশনটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে বা কী করে বুঝবেন? আপনি যদি দেখেন এই ব্যক্তি আপনার ডিভাইন কানেক্টেড আপনারা, আপনি যদি ফিল করেন এই ব্যক্তি বারবার আপনাকে ফ্যামিলির কথা বলছে, ফ্যামিলির সিচুয়েশনের কথা বলছে নিয়ে, তাহলে এনার ফ্যামিলির জন্য আপনার সঙ্গে রিলেশনশিপ কোথাও প্রবলেম হচ্ছে, আপনার সঙ্গে রিইউনিয়ন
বা রিলেশনশিপ বা কনভারসেশন যত সুন্দর করার চেষ্টা ইনি করছেন। ইনি রিসেন্টলি কোনো ট্রাভেল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, যার ফলে ইনি ডিসাইড করতে পারছে না ইনি লাইফে কী করতে চাইছেন। ইনি নিজের না ইনি স্ট্রং থাকার চেষ্টা করছেন, কিন্তু একটা ভয় এনার মধ্যে কাজ করছে, যে কারণে ইনি না কোনো স্টেপ নিতে পারছেন না। যে কারণে ইনি এনার পার্টনারের মানে এনার না চোখটা অনেক পরে খুলেছে। মানে অ্যাকচুয়ালি এনার না অনেক পরে চোখ খুলেছে। ইনি অনেক এত পরে বুঝেছেন, যেখানে এই মুহূর্তে এক্ষুনি কিছু করে উঠতে পারছেন না। ওকে? সাইলেন্ট, ইনি কি সাইলেন্ট সাফার করছেন? 7 অফ কাপস, ব্রেভ, আ ফুল, ইয়েস, এস অফ পেন্টিকেলস, ইয়েস। ইনি সাইলেন্টভাবেই সাফার করছেন। ইনি আপনাকে বলতে পারছেন না। ইনি কনফিউশন। এনার সামনে অনেক চয়েসেস আছে। বাট ইনি একটা আগে কোনো একটা সম্পর্ক এন্ড করতে চান, বা এমন একটা সিচুয়েশন এন্ড করে নতুন করে আপনার সঙ্গে সম্পর্ক শুরু করতে চাইছে। নতুন আপনাকে যারা কমিটমেন্ট পাননি এখনো পর্যন্ত, কমিটমেন্ট বা ম্যারেজের অফার 6 মান্থ থেকে 1 ইয়ারের মধ্যে আপনারা ম্যারেজের অফার, এছাড়া আপনারা কমিটমেন্ট, ম্যারেজ, এনগেজমেন্ট হবার চান্স হাইলি আমি দেখতে পাচ্ছি। 1 ইয়ারের মধ্যে অনেকেই এটা পাবেন। ওকে? এনার লাইফে কনফিউশন কিসের ওপর কনফিউশন আছে? এই ব্যক্তি কি জিনিসের ওপর কনফিউশন আছে? কুইন অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস। আচ্ছা, দেখুন ভালো আপনাকে বাসে না তা নয়, কিছু কিছু জন ভালো অবভিয়াসলি বাসে, কিন্তু আপনার থেকেও ভালো কাকে বাসে সেটা হচ্ছে মেটেরিয়াল জিনিসকে, টাকা পয়সাকে। তবে এই ব্যক্তি কিছুজন, সবার জন্য তো এক নয়, কারণ এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। সো যখনই দেখবেন তখনই আপনার সাথে যেমন ম্যাচ করবে, সেরকম এটাও যে সবার নাও করতে পারে, সবার আবার করেও দিতে পারে সবটা। এই ব্যক্তি না কারো পার্টনার অলরেডি কোনো কারোর জন্য না চিট করছে, আপনাকে ঠকাচ্ছে। ওকে? আর ইয়েস, সেখানেও ওনার দুবিধা যে আপনার রিলেশনশিপে উনি ভালো ছিলেন নাকি এখন রিলেশনশিপ ভালো আছে। উনি কিছু বিষয়ের ওপর অনেক দিন ধরে ওয়েট করে আছেন, যার জন্য উনি কিছু করতে পারছেন না, স্টাক হয়ে আছেন। ওনার কনফিউশন, ওনার লাইফে কি করা উচিত, কি কনফিউশন কি আছে? एज ऑफ कप्स, क्वीन ऑफ पेंटिकल्स, ইগো, বহুত সারে ইগো, প্রচুর ইগো, অন্যের কথায় চলা, এছাড়া ওনার পাওয়ার পজিশন, কারোর ওপর ইমোশনালভাবে প্রচুর পরিমাণে উইকনেস থাকা, এটা ভীষণভাবে দেখতে পাচ্ছি। ওকে? এছাড়াও যে আমি যে দেখতে পাচ্ছি না, ইনি কোনো বিষয়ে স্যাটিসফাই নন, কোনো বিষয়ের ওপর। ভেরি গ্রাউন্ডেড পার্সন ভাই, হার্ড ওয়ার্ক করেন ঠিকই, বাট সাইলেন্ট ট্রিটমেন্টও আপনাকে দিচ্ছে, ঠকাচ্ছে আপনাকে, ভীষণ সেলফিশ ব্যক্তি। এই ব্যক্তির পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে? ব্যক্তির পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে? এই ব্যক্তির পরবর্তী অ্যাকশন কি হতে চলেছে? টক্সিসিটি, রিফ্লেক্টিং, ফ্রিডম, মার্স, স্প্রিং। ওয়েট, আপনি যদি ওয়েট করতে পারেন, এই ব্যক্তি প্ল্যানিং করে আপনার কাছে আসবে। এই ব্যক্তি ফ্রিডম থাকতে ভালোবাসে। ওই যে প্রথমে বললাম, এই ব্যক্তি কাউকে কোনো রকম বাধা বিপত্তি ভালোবাসে না, মানে বেঁধে রাখবে বা কেউ ওনাকে পরিচালনা করবে, এটা ওনার একদমই ভালো লাগে না। এনার একা থাকতে ভালোবাসে। এনার হচ্ছে একটা শ্যাডোতে আছেন, কোনো একটা ইলিউশন, ভ্রম, ভ্রান্ত ধারণায় আছেন, এবং এমন একটা ব্যক্তিকে হয়তো বিশ্বাস করেন, সে যা বোঝায় সেরকমই বুঝে যায়, এরকম টাইপের। ইনি না কোনো একটা অ্যাডিকশানে আছেন, থাকার সম্ভাবনা আছে। কোনো ট্রমার, কোনো স্টাক এই সিচুয়েশানে ইনি আছেন। ওকে? পরবর্তীকালে যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্ল্যানিং করে কিছু কাজ উনি করতে চলেছেন। ওকে? তবে কারো পার্টনার নিজেকে পুরো ক্লিনজিং করে আপনার কাছে আসতে চলেছে। এস, যেসব ধূর্ত মানুষগুলো আপনার সম্পর্ক খারাপ করছিল, সেই সব মানুষগুলোকে তার লাইফ থেকে চলে যাবে। ইলিউশন, এই ভ্রান্ত ধারণা, ভুল মানে ব্যক্তিকে চুজ করা বা অন্য মানুষকে বিশ্বাস করা, এবং ইয়েস ভয়, কাউকে ভয় পাওয়া, এই কারণে
অনেক কিছু করতে পারছেন না। নেক্সট অ্যাকশন ইউনিয়ন দেখতে পাচ্ছি আপনাদের। এনার অনেকদিন থেকে নিজের মধ্যেই ব্যালেন্স করতে পারছিলেন না, এবার ইনি ব্যালেন্স করতে পারবেন। ইনি না বিলিফ সিস্টেম এনার খুব লো, যে কারণে না ইনি চট করে এগেন রিইউনিয়ন অনেকেরই হতে চলেছে। এই ব্যক্তি কিছু ডাউটে আছেন। এই ব্যক্তির নেক্সট যেটা না ট্রাস্ট ইস্যু ভীষণভাবে। তবে আপনাদের সম্পর্কে পরবর্তীকালে সম্পর্ক অনেকেরই স্টেবিলিটি দেখতে পাচ্ছি। তাদের জন্য স্টেবিলিটি যারা পেশেন্স রাখতে পারবেন, যারা নিজেকে ক্লিন রাখবেন এবং ইউনিভার্সের সত্যতা জানবেন এবং সেটা আপনারা ওপেন আপ হয়ে গ্রহণ করতে পারবেন, রিসিভ করতে পারবেন। কারণ কিছু সত্য আপনি জানতে পারবেন এবং সত্যটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। কিছু গুড কমিউনিকেশন এনার সাথে আপনার হতে চলেছে, অনেস্টভাবে হতে চলেছে এবং নিজেকে যদি ভালোবাসেন তাহলে ইয়েস আপনার লাইফে অনেক কিছু হতে চলেছে। ওকে, অ্যান্ড এই ব্যক্তি সঙ্গে রিলেশনশিপ নিয়ে ওকে নেক্সট অ্যাডভাইস আপনার কি আছে দেখে নেব। এরা নেক্সট অ্যাকশন আপনার কাছে আসাই, কারণ ইনি বুঝবেন যে ইনি আপনাকে ম্যানিফেস্টো করছেন। কারো কারো পার্টনার ইনি অলরেডি ইলিউশন থেকে যে ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছেন। এনার এবার ফোকাস আপনার দিকে আসছে। আপনার জন্য উনি না অনেক কিছু এক্সপ্রেস করতে পারেন না, বলতে পারেন না, সেটা এবার বলবেন আপনাকে। কিছু ক্লিয়ার করবে আপনার কাছে এসে কিছু কথা। অ্যাডভাইস কি আছে? ফাইন্যান্সিয়াল গোল। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি না হতে পারে আপনি সম্পর্ক দিক থেকে আপনি ফাইন্যান্সিয়াল দিকটাকে অনেক বেশি উইক পয়েন্ট নিচ্ছেন, দেখছেন না, এই গোলটার দিকে ফোকাস দিচ্ছেন না। 30 দিন মানে একটা মাসে কি করবেন সবার একটা প্ল্যান থাকে যে মান্থলি আমি এই কাজ করব, আপনি সেটা করছেন না, কারণ এই ব্যক্তির জন্য আপনি 24 ঘন্টা ভাবতে থাকছেন। আপনার লাইফে এই মুহূর্তে সেলিব্রেশন বলে কিছু নেই, তবে আপনাকে বলা হচ্ছে একটু হাসি মধ্যে থাকতে, হাসি গোলার মধ্যে থাকতে এবং কিছু সেলিব্রেশন বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করুন, সেলিব্রেশন করুন। তবে কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলতে চলেছে বা অলরেডি খুলে গেছে। ওকে, অ্যাঞ্জেল আপনাকে হেল্প করছে কন্টিনিউয়াসলি। 13 ডেজ চ্যালেঞ্জ, যেটা আমি এইমাত্র বললাম। ওকে, সো ইয়েস আপনাকে এটা বলা হচ্ছে প্ল্যান করে আপনিও কাজ করুন। আপনার এই পার্টনারটি না প্ল্যান করে কাজ করে, সো আপনাকেও বলা হচ্ছে একটা 30 ডেজের চ্যালেঞ্জ নিন এবং প্ল্যানিং করে কাজ করুন। আপনি তাতে জয়ী হতে বাধ্য, জয়ী হবেন। নিজেকে গ্রো আপের দিকে ধ্যান দিন। ওকে, অ্যান্ড ইয়েস কিছু লার্ন আপনাকে না যা চলছে সেখান থেকে আপনি কিছু শিক্ষা নিন, যে আপনাকে এটা বলা হচ্ছে ইউনিভার্স থেকে, কারণ আপনি সোলমেট জার্নি কিন্তু এতটা সহজ নয়, কোনো ডিভাইন জার্নি সহজ নয়। সো আপনাকে এটা বলা হচ্ছে কোনো নেচারের সঙ্গে থাকুন এবং নিজেকে ভালোবাসুন, নিজের সঙ্গে সময় কাটান। অ্যান্ড এটা এক্সট্রা কার্ড বাই দ্য ওয়ে। অ্যান্ড ইয়েস নিজের হার্টে হাত রেখে কতটা আপনি নিজেকে ভালোবাসেন সেটা আপনি ফিল করুন। আপনি না এই ব্যক্তির চক্করে নিজেকে ভুলে গেছেন কোথাও। কিছু ডিক্লেয়ার আপনি করতে চান মেবি, তবে আপনি বলার আগেই আপনার পার্টনার আপনার কাছে এসে কিছু ডিক্লেয়ার করবে, আপনাকে বলবে কিছু। আপনারও মনে হয় কোনো জিনিস ব্যালেন্স করতে প্রবলেম হচ্ছে। অ্যাভয়েড করুন পাড়ার পাশে কে কী বললো, সমাজের কে কী বললো, এগুলো অ্যাভয়েড করুন। এগুলো আপনার জন্য ইউনিভার্সের বার্তা যে আপনি না এগুলো কারোর কথা ভাবা বন্ধ করুন। আপনার লাইফ আপনাকেই ভাবতে হবে না। সো নো, অবসেশন হয়ে পড়বেন না। ওভার থিঙ্কিং করা বন্ধ করুন, অবসেশন হওয়া বন্ধ করুন। কারণ আপনাকে উঠে দাঁড়িয়েই সব কিছু স্ট্যান্ড করে দাঁড়াতে হবে, তবেই আপনি পাবেন সব কিছু। অ্যান্ড ইয়েস আপনি না অনেক টক্সিসিটি নিয়ে আপনি ক্যারি করছেন, ওগুলোকে রিলিজ করুন। অনেক টক্সিসিটি নিয়ে আপনি ফোকাস আপনি দিন, আপনার সামনের দিকে ফোকাস দিন, সেন্টারে ফোকাস দিন, রাইট লেফট না ভেবে না ফোকাস দিন, কারণ আপনার লাইফে না ফোকাসটা আপনার থাকছে না, ফোকাসটা ভীষণ জরুরি। ওকে, সো ইয়েস এই ছিল আপনার জন্য বার্তা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড বাকি ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।